ওয়েলকাম ফ্রেন্ডস, বেঙ্গল সোলার একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব সোলার সিস্টেম কয় প্রকার ও কি কি, এবং আপনার বাড়িতে কিংবা ব্যবসায়িক জায়গায় কোন প্রকার সোলার সিস্টেম ইনস্টল করলে আপনার জন্য সঠিক হবে। সোলার সিস্টেম মূলত তিন প্রকারের হয়: অনগ্রিড সোলার সিস্টেম, অফ গ্রিড সোলার সিস্টেম এবং হাইব্রিড সোলার সিস্টেম। আজকের এই ভিডিওতে এই তিন প্রকার সোলার সিস্টেম নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, তাই একটু স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনার বাড়ি বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য কোনটি প্রয়োজন সেটি আপনি নিজেই নির্বাচন করতে পারবেন। প্রথমেই আসি অনগ্রিড সোলার সিস্টেম নিয়ে। অনগ্রিড সোলার সিস্টেমটি গ্রিডের সাথে যুক্ত থাকে। এখন জেনে নেওয়া যাক গ্রিড কি জিনিস। আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি তা সাধারণত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে সোলার প্ল্যান্ট, জলবিদ্যুৎ, তাপবিদ্যুৎ বা বায়ুশক্তিকে কাজে লাগিয়ে উৎপাদন করা হয়। বিভিন্ন উৎস থেকে উৎপাদিত বিদ্যুৎ একই জায়গায় যুক্ত করা হয়, যা গ্রিড নামে পরিচিত। এই গ্রিডের কাজ হলো বিভিন্ন মাধ্যম থেকে আগত বিদ্যুৎকে তারের মধ্যে দিয়ে আমাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া। অনগ্রিড সোলার সিস্টেমে কোনো ব্যাটারি ব্যবহার করা হয় না। অনগ্রিড সোলার সিস্টেম আমাদের বাড়িতে থাকা গ্রিডের সাথে সরাসরি যুক্ত থাকে। অনগ্রিড সোলার সিস্টেম থেকে উৎপাদিত বিদ্যুৎ আমরা বাড়িতে ইলেকট্রনিক্স সামগ্রী চালানোর জন্য সরাসরি ব্যবহার করতে পারবো না। উৎপাদিত বিদ্যুৎ সরাসরি আমাদের গ্রিডে চলে যাবে এবং আমরা বাড়িতে গ্রিড থেকেই ব্যবহার করব। অনগ্রিড সিস্টেমে সোলার প্যানেল দ্বারা উৎপাদিত ডিসি বিদ্যুৎ অনগ্রিড ইনভার্টারের দ্বারা এসি বিদ্যুতে রূপান্তরিত হয়। ডিসি বিদ্যুৎ অর্থাৎ ডিরেক্ট কারেন্ট এবং এসি বিদ্যুৎ অর্থাৎ অল্টারনেটিভ কারেন্ট। আমাদের বাড়িতে যে সমস্ত ইলেকট্রনিক প্রোডাক্ট ইউজ করা হয় সমস্তই এসি বিদ্যুৎ অর্থাৎ অল্টারনেটিভ কারেন্টে চলে। তাই এই এসি বিদ্যুৎ বাড়ির লোড চালাতেই ব্যবহৃত হয়। বাড়ির প্রয়োজনের থেকে সোলার প্যানেল বেশি বিদ্যুৎ তৈরি করলে সেই অতিরিক্ত বিদ্যুৎ ইনভার্টার থেকে নেট মিটার হয়ে ডিস্ট্রিবিউশন বোর্ড যেমন WBSC DCL বা CESC এর গ্রিডে চলে যায়। মেঘলা বৃষ্টির দিনে যখন সোলার প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুতের থেকে বেশি বিদ্যুৎ বাড়িতে প্রয়োজন হয় বা রাতের বেলা যখন অনগ্রিড সিস্টেম কাজ করে না, তখন ডিস্ট্রিবিউশন বোর্ডের গ্রিড থেকে বিদ্যুৎ ব্যবহৃত হয়। সোলার প্যানেল থেকে উৎপাদিত কত ইউনিট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ হয়েছে অথবা গ্রিড থেকে কত ইউনিট বিদ্যুৎ বাড়ির লোড চালাতে ব্যবহৃত হয়েছে সেটি পরিমাপ করতে নেট মিটার ব্যবহৃত হয়। ধরুন কোন একটি নির্দিষ্ট বিলিং সাইকেলে আপনার বাড়িতে ইনস্টল সোলার সিস্টেম 300 ইউনিট বিদ্যুৎ তৈরি করেছে এবং আপনার বাড়ির লোড চালানোর জন্য ব্যবহৃত হয়েছে 320 ইউনিট বিদ্যুৎ। এক্ষেত্রে 20 ইউনিট বিদ্যুতের বিল আপনাকে দিতে হবে। অপরদিকে যদি সোলার সিস্টেম থেকে 300 ইউনিট বিদ্যুৎ তৈরি হয় এবং 280 ইউনিট বিদ্যুৎ বাড়ির লোড চালানোর জন্য খরচ হয়, এক্ষেত্রে বিদ্যুতের বিল দিতে হবে না, শুধুমাত্র মিনিমাম চার্জ দিলেই হবে। যেহেতু অনগ্রিড সিস্টেমে কোনো ব্যাটারি ব্যবহৃত হয় না, তাই রাতের বেলা অথবা ডিস্ট্রিবিউশন বোর্ডের ইলেকট্রিসিটি অফ থাকলে এই সিস্টেম কাজ করে না। যে সমস্ত এলাকায় একদম লোডশেডিং হয় না বা গরমকালে ভোল্টেজ ড্রপের কোনো সমস্যা থাকে না, সেক্ষেত্রে এই সিস্টেম ব্যবহার করা যেতে পারে বিল সাশ্রয়ের জন্য। কেবলমাত্র এই সিস্টেমের ক্ষেত্রেই ভারতবর্ষের PM সূর্যঘর প্রকল্পের সাবসিডি পাওয়া যায়। PM সূর্যঘর অর্থাৎ প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা এর সাবসিডি পেতে গেলে আপনাকে অনগ্রিড সিস্টেমেই বাড়িতে সোলার প্যানেল ইনস্টল করতে হবে। আপনি যদি PM সূর্যঘর প্রকল্পের ব্যাপারে বিস্তারিত জানতে ইচ্ছুক হন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন PM সূর্যঘর। তাহলে আগামী দিনে আমরা অবশ্যই PM সূর্যঘরের উপরে বিস্তারিতভাবে ভিডিও আনবো আমাদের চ্যানেলে। এবারে আসি অফগ্রিড সোলার সিস্টেম নিয়ে। অফগ্রিড সোলার সিস্টেম অর্থাৎ যে সোলার সিস্টেম গ্রিডের সাথে সংযুক্ত থাকে না। এই সোলার সিস্টেমে ব্যাটারি ব্যবহৃত হয়। সোলার সিস্টেম থেকে উৎপাদিত ডিসি বিদ্যুৎ চার্জ কন্ট্রোলারের দ্বারা ব্যাটারিকে চার্জ করে। ব্যাটারি থেকে এই ডিসি বিদ্যুৎ বাড়ির ডিসি লোড চালাতে সক্ষম। চার্জ কন্ট্রোলারের পরিবর্তে সোলার অফগ্রিড ইনভার্টার ব্যবহার করলে ডিসি বিদ্যুৎকে
এসি বিদ্যুতে রূপান্তরিত করে বাড়ির এসি লোড চালানো যায় এবং অতিরিক্ত বিদ্যুৎ ব্যাটারিতে সঞ্চয় করা যায়, যেটি রাতের বেলা বাড়ির লোড চালাতে ব্যবহৃত হয়। এক্ষেত্রে সোলার প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ কখনোই গ্রিডে সরবরাহ করা হয় না। এই সোলার সিস্টেম খুব সহজেই স্থাপন করা যায়। যে সমস্ত এলাকায় বিদ্যুৎ এখনো পৌঁছায়নি অথবা খুবই ইরেগুলার, সেখানে এই সিস্টেম ব্যবহার করা যেতে পারে। এখনো পর্যন্ত ভারতবর্ষে পিএম সূর্যঘর প্রকল্পের সাবসিডি এই অফগ্রিড সিস্টেমের ক্ষেত্রে পাওয়া যায় না। এবারে আমরা জানবো হাইব্রিড সোলার সিস্টেম সম্বন্ধে। অনগ্রিড এবং অফগ্রিড সোলার সিস্টেমের সংমিশ্রণে হাইব্রিড সোলার সিস্টেম গঠিত হয়। এই সিস্টেমের ক্ষেত্রে সোলার প্যানেল থেকে উৎপাদিত ডিসি বিদ্যুৎ সোলার হাইব্রিড ইনভার্টারের দ্বারা এসিতে রূপান্তরিত হয় এবং এসি বিদ্যুৎ বাড়ির লোড চালাতে ব্যবহৃত হয়। সাথে সাথে ব্যাটারিও চার্জ হয়। বাড়িতে ব্যবহৃত লোড এবং ব্যাটারি চার্জের জন্য ব্যবহৃত বিদ্যুতের থেকে সোলার সিস্টেম বেশি বিদ্যুৎ তৈরি করলে সেটি নেট মিটার হয়ে গ্রিডে সরবরাহ হয়। রাতের বেলা বা মেঘলা আকাশে যখন সোলার প্যানেল থেকে বিদ্যুৎ উৎপাদন কম হয় বা হয় না, তখন ব্যাটারিতে সঞ্চিত বিদ্যুৎ বাড়ির লোড চালাতে ব্যবহৃত হয়। রাতের বেলা ব্যাটারির ব্যাকআপ শেষ হয়ে গেলে গ্রিড থেকে বিদ্যুৎ নেওয়া হয়। এক্ষেত্রে অনগ্রিড সিস্টেমের মতন গ্রিড থেকে বিদ্যুতের আদান প্রদান নেট মিটারের দ্বারা পরিমাপ করে বিদ্যুতের বিল দিতে হয় বা দিতে হয় না। এই সিস্টেমের খরচ তুলনামূলকভাবে বেশি। এই সিস্টেমের ক্ষেত্রেও ভারতবর্ষে পিএম সূর্যঘরের সাবসিডি পাওয়া যায় না। যে সমস্ত এলাকাতে ইলেকট্রিসিটি থাকলেও সেটি খুবই ইরেগুলার বা গরমকালে প্রচন্ড পরিমাণে ভোল্টেজ ড্রপ থাকে, সেক্ষেত্রে এই সিস্টেম ইনস্টল করতে পারেন। এতক্ষণ আপনারা জানলেন আমাদের সোলার সিস্টেম কয় প্রকার এবং কি কি, এবং আপনার বাড়ির জন্য কোন ধরনের সোলার সিস্টেম একদম পারফেক্ট। আপনি আপনার বাড়িতে অনগ্রিড কিংবা অফগ্রিড কিংবা হাইব্রিড সিস্টেম ইনস্টল করতে চান, আপনি আমাদের থেকেও কনসালটেন্সি সাহায্য নিতে পারেন। এছাড়াও আপনাদের যদি নতুন কোনো বিষয়ে প্রশ্ন থাকে, মনে জিজ্ঞাসা থাকে, তাহলে আমাদের কমেন্টে জানাতে পারেন। আমরা অবশ্যই আগামী দিনে সেই সব কোশ্চেনের অ্যান্সার নিয়ে আপনাদের জন্য ভিডিও করব। ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গল সোলার একাডেমি, জানতে থাকুন এবং শিখতে থাকুন। ধন্যবাদ বন্ধুরা।